21শে আগস্ট গ্রেনেড হামলায় এই 5 তারিখের আগ পর্যন্ত জেল খেটেছেন বিচারক মোতাহার হোসেন, যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেন নাই। আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে বছর খানেক হবে দুইটা ছেলে এই ফরিদপুরের পঞ্চপট্টিতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে, মন্দিরে তারা কি ভাঙাভাঙি না, মন্দিরে তার মন্দিরকে নিয়ে কি কথা বলেছে এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে। আমি সেই দুইজন নির্মাণ শ্রমিক, তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আবরারের পরিবারের সবাইকেই বলেছিলাম। এই ছাড়া আবরারের বাবা এসছেন। এই ছাড়া আমাদের এখানে আরও আহত নিহত আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাইড করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়জনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কারণে সেই জায়গাটা যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার কথা আপনারা সবসময় ইউটিউবে শোনেন, আমরা আজকে আপনাদের কথা শুনবো। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই পুরো হলে আছেন, আমার সামনে অনেক মানুষ আছেন, এখানে আমার সব বন্ধু বান্ধব, খুব পরিচিত, খুব কাছের কিছু মানুষজনকে আমি এখানে ইনভাইট করেছি, যারা আমার এক প্রকার পরিবারের সদস্য। তারা সবাই আছেন এবং তারা আমার সাথে, আপনাদের ওইখানে এখন দুপুর, কিন্তু আমার এখানে অনেক রাত। আমার এখানে বোধহয় এখন 2টা 2:30টার পরে বেশি বাজে। তো আমরা এখানে প্রায় 2:30টা বাজে, আমরা 4টা 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে দেখবো। আমরা এখানে স্ক্রিনে দেখছি আপনাদেরকে। তো আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি, কাউকে ছোট বা বড় কোনো কিছু করে করছে না। তবে একজনের কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যাকে হয়তো আপনারা অনেকে চেনেন না। এখানে আপনাদের মাঝেই একজন বিচারক আছেন, অনেক বিচারক আছেন, অনেক অনেক মানুষ আছেন যারা কিনা আপনাদের এখানে ডিজিএফআই এর সাবেক একজন মহাপরিচালকও আছেন। আপনারা হয়তো অনেকে তাকে চিনবেনও না, তাদেরকে সাথে পরিচয় করে দেওয়া হবে না। তারা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় এই 5 তারিখের আগ পর্যন্ত জেল খেটেছেন, 5 তারিখের পরে ছাড়া পেয়েছেন বিচারক মোতাহার হোসেন, যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেন নাই। তার স্ত্রী শেষ মুহূর্তে 5,000 টাকা ঘর ভাড়ায় নাটোরের জেলা শহরে চিকিৎসাহীন হয়ে মারা গিয়েছেন।